ভিউয়ার্স, আমরা মাফুসিতে আজকে শেষ দিন, আপনাদেরকে ধারাবাহিকভাবে একটার পর একটা পর্ব করে দেখাচ্ছি। মাফুসি থেকে আমরা দুই জায়গায় গিয়েছিলাম, একটা স্নোরকেলিং করার জন্য এবং গুলি আইল্যান্ডে, সাথে লাঞ্চ ছিল দুপুরের। এই প্যাকেজটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই। আমরা আর একটা প্যাকেজ নিয়েছিলাম রান্নালি আইল্যান্ডে, সেটা হলো ওখানে প্রাইভেট আইল্যান্ড। ওইটা আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে, পর্যাপ্ত খাবার ছিল দুপুরের লাঞ্চে এবং ওদের যাওয়া আসা ফেরি এবং ওখানে থাকা বেশ চমৎকার। বিকাল 5টা পর্যন্ত ছিলাম, খুবই ভালো একটা জায়গা এবং অপর্যাপ্ত পরিমাণে আপনার যত রকমের ঠান্ডা পানি বা জুস ড্রিঙ্কস খেতে পারবেন, ভালো লেগেছে। এই প্যাকেজটা আপনারা নেবেন, ওটা আমাদের নিয়েছিল $100 পার হেড। বেসিক্যালি প্রাইস 125 থেকে 130 35 এরকম, ওটা 100 দাম দর করে নিতে হবে। এখানে আসলে আপনারা দাম দর করে নেবেন। আর একটা প্যাকেজ আমরা যেটা বললাম আপনাকে, গুলি আইল্যান্ড প্লাস স্নোরকেলিং ছিল, সেটা ছিল $40 পার হেড। বাট আমার কাছে মনে হয় প্যাকেজ ছাড়া আপনার অন্য প্যাকেজগুলো নিতে পারেন। তবে এখানে এসে প্যাকেজ নিয়ে আসছে, আশপাশ দেখবেন, সমুদ্র দেখবেন, মহাসাগর আর কি দেখবেন, এখানকার পানি দেখবেন। 2-3 দিন থাকলে এখানকার এগুলো দেখা শেষ হবে, আর 2-1টা অ্যাক্টিভিটিস নেবেন। এটাই হলো আমার কাছে মনে হয় বেসিক। আর এই মাফুসিতে আসার পরে আমাদের বাংলাদেশিদের কিছু নমুনা ছিল, যে নমুনাগুলো আপনাদের বলা উচিত। ফার্স্ট হলো, এয়ারপোর্ট থেকে উঠেই আমি যখন উঠে দেখেছি যে তারা সবসময় কিউ ভঙ্গ করে, অর্থাৎ আপনার লাইন ভঙ্গ করে আগে যেতে চায়। আমাদের দেশের যে এই মেন্টালিটিটা, পিছন থেকে সামনে যেতে চাই, দয়া করে এটা বাদ দেন, এটাকে বাদ দেন। এতে দেশের মানুষের মানসম্মান নষ্ট হয়। অন্যরা যারা ফরেনার থাকে তারা দেখে, তারা মাইন্ড করে, হয়তো কিছু বলে না, কিন্তু খারাপ লাগে, তারা মনে মনে ভিতরে অনেক কথা বলে। এটা আমাদের দেশের জন্য অপমানজনক। আর একটা জিনিস হলো, যেখানে সেখানে পানির বোতলের ছিপি, জুসের প্যাকেট অথবা সিগারেটের প্যাকেট এগুলো ফেলবেন না। সিগারেটের খেয়ে মোথাটা ফেলবেন না। এটাতে করে আমাদের দেশের মানসম্মান নষ্ট হয়। এবং বিশ্বাস করেন, আমরা ছোট হই, আমরা যখন এখানে আসি আমাদের মানুষই বলে যে বাংলাদেশি ছাড়া করার কথা না, খুব কষ্ট লাগে। আর আমি যে দোলনাটায় বসে আছি, আমি কয়েকদিন ধরে দোলনাটায় বসার চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। প্রায় দেখি বিভিন্ন ফরেনাররা দাঁড়িয়ে থাকে এখানে, কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েরা এখানে বসে থাকে। মনে হয় যে তাদের বাপদাদারা এই দোলনাটা বানায় দিয়ে গেছে এই মালদ্বীপে, গভর্নমেন্ট চুক্তি করে, বাংলাদেশ মালদ্বীপ ফ্রেন্ডশিপ দোলনা, মানে এমন করে বানাই দিয়ে গেছে। তার এখানে বসছে যে আর উঠবে না, ঘন্টার পর ঘন্টা বসে থাকে, গল্প করে। কারণ আরো 2-4 জন লোক বসার ইচ্ছা করে এই জায়গাটায়, কিন্তু পারে না। দয়া করে এই স্বভাবগুলো আমরা ত্যাগ করি, না ত্যাগ করলে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। অনেকগুলো জিনিস আমাদের সাথে জড়িত, বিভিন্ন দেশ আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, আমরা অনেকে পালিয়ে যাই, অনেক অনুযায়ী বিয়ে করে থাকি। এইগুলো নেচারগুলো যদি চেঞ্জ না করি, আমাদের দেশের বাইরে যাওয়ার যে অবস্থা, সেটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে, আমাদের পরিধি ছোট হয়ে আসবে, আমরা বাইরে ঘুরতে পারবো না। আশা করি আপনারা মনে রাখবেন কথাগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন ভোর 5টা 47, 5টা 58 বোধহয় না সূর্যোদয়, 5:55, 5টা 55 হলো সূর্যোদয় হবে এই দিক দিয়ে, পূর্ব দিক। এটা কিন্তু ভারত মহাসাগরই, কিন্তু এমন করে এখানে বাঁধ দেওয়া আছে, এখানে একটা বাঁধ আছে, যে বাঁধ, এই বাঁধ দেওয়ার কারণে এই জায়গার পানিগুলো স্থির হয়ে গেছে একদম। মনে হচ্ছে যে আমরা পুকুরের সামনে আছি, ছোট বড় দিঘি এরকম মনে হচ্ছে। আর ওই যে একটা বক দেখা যাচ্ছে, হ্যাঁ, পানি তো বরাবরের মতোই ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার পানি। আর এখন তো সূর্য হবে, সূর্য ভোরবেলায় ফজর নামাজ পড়ে আজকে এই যে সূর্যোদয় দেখতে আসলাম। এখানে দেখলাম ফজর নামাজে লোক মোটামুটি হয়, অন্য অন্য সময় 4-5 কাতার হয়, ফজর নামাজ প্রায় 2 কাতারের মতো হয়, ভালো। এখানেও স্থানীয় মালদ্বীপিয়ান যারা আছে, এখানেও আছে বেশ কিছু ফ্যামিলি আছে। কালকে বিকালে দেখছিলাম যে বাচ্চারা ফুটবল খেলছে, বেশ কিছু বাচ্চা। তার মানে মনে হলো যেখানে স্থানীয় লোক অনেক আছে এবং বাংলাদেশি লোক, তারপরেই বাংলাদেশি লোক, প্রচুর বাংলাদেশি এখানে। এই যে আমরা বিচের কাছে আছি, এই যে এখানে, এই যে বিচ, আর এই সামনে ভারত মহাসাগর, কিন্তু এটা মনে হচ্ছে পুকুর, ক্রিস্টাল ক্লিয়ার পানি একদম, ক্রিস্টাল ক্লিয়ার পানি। এই যে এর মধ্যে শৈবাল দেখা যাচ্ছে, যে হাত ঢুকাই দিলাম, পুরাটা হাতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, মনে হচ্ছে বাইরেই আছে। এই যে
একদম পরিষ্কার পানি, এর সাথে যে কোরাল। জানি না আজকে সূর্যোদয় দেখতে পারবো কিনা, আপনাদের দেখাতে পারবো কিনা। এই যে বক, মেঘ আছে তো, সূর্য তো উঠে যাচ্ছে প্রায় মনে হচ্ছে, কিন্তু দেখা যাবে কিনা জানি না। আপনার জন্য ভোরবেলা আসছি, এই মাফুসি আইল্যান্ড থেকে আমরা সূর্যোদয় দেখার জন্য চলে আসছি। মাফুসি আইল্যান্ডে আপনারা একদিনের জন্য আসতে পারেন, 7 দিনের জন্য আসতে পারেন। এখানে যে অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ এখানে যে বিভিন্ন রকমের খেলাধুলা, বিভিন্ন ধরনের ট্যুর, এই প্যাকেজগুলো যদি আপনারা নেন, এখানে প্যাকেজগুলো নিলে আপনারা 8-10 দিনও সময় দিতে পারেন। অনেক প্যাকেজ এদের। আমার কাছে মনে হয় মিনিমাম 3টা দিন হাতে নিয়ে আসতে পারলে ভালো। 3টা দিনে একটা হয়তো ডে লং ট্রিপ, কিছু অ্যাক্টিভিটিস করলেন আর এলাকাটা ঘুরে দেখলেন। হ্যাঁ, এই মাফুসি আইল্যান্ডটা মাফুসি আইল্যান্ড ঘুরে দেখতে হয়তো ঘন্টা 2-3 ব্যাপার, তাহলেই হয়ে যায়। এখানে আরেকটা দ্বীপ হয়েছে নতুন, এই দ্বীপটাও দেখা হয়নি আমার। আজকে আমার ইচ্ছা আছে রাতে মানে বিকেলে দেখার। আর সকালের দিকে সবাই অ্যাক্টিভিটিসে যায়, সেই জন্য সকালবেলা লোক বেশি বের হয় না, এবং খুব গরম, দিনের বেলা খুব রোদ হয়, এই জন্য সকালে বেশিরভাগ লোক বের হয় না, মানে অ্যাক্টিভিটিসে যায়। একদম বিকেলের দিকে সন্ধ্যার পরে মোটামুটি দ্বীপটা জমে ওঠে, আপনাদের ভালো লাগবে আর কি। আর মালে, হুলহু মালেতে একদিন দিলেই এনাফ, একদিনে ঘুরতে পারেন মোটামুটি। ওটাও হেঁটে হেঁটে ঘোরা যায়, ওটাও আপনাদেরকে দেখাবো আমি যখন যাব। সকালবেলা আসছিলাম আপনাদেরকে সূর্যোদয় দেখানোর জন্য, খুব চেষ্টা করতেছি, নিজে দেখবো আপনাদেরও দেখাবো এই মাফুসি আইল্যান্ড থেকে, কিন্তু মনে হচ্ছে না পারবো। এই যে এখান থেকে সূর্যোদয়, সূর্য অলরেডি উঠছে মনে হচ্ছে, এখনো ক্লিয়ার না, কিন্তু মেঘের জন্য দেখতে পাচ্ছি না। আরও কিছুক্ষণ দেখি। এখানে প্রচুর বাংলাদেশি আছে, প্রচুর বাংলাদেশি। এখানকার বাংলাদেশিরা যেটা আলাপ করলাম কালকে, তারা বেশ ভালো আছে, তাদের মধ্যে কোনো অশান্তি নাই, তারা মনে হয় দেশেই আছে। আর ছোটো জায়গা তো, ছোটো জায়গা, গ্যাঞ্জামের জায়গায় ওদের ভালো লাগে। আমাদের দেশে যেরকম আমরা ছোটো জায়গাগুলো ভালো লাগে আমাদের কাছে, সেরকম ওদের ভালো লাগে। তো ওরা বেশ ভালো আছে। এখানে বাংলাদেশি ভালো লাগলো। আর এখানে বাংলাদেশির 3-4টা রেস্টুরেন্ট আছে, আমি 1-2-3-3টাতে খেয়েছি অলরেডি। তারপরে 2টা বেশ ভালো, একটার পরিবেশটা একটু খারাপ, কিন্তু রান্না ভালো, খরচও কম। আমরা একটাতে খেলাম 4 জনে, ভাত মাছ মাংস খেয়েছি, আমাদের 200 রুপিয়া পড়ছে, মানে 50 রুপিয়া, মানে 5-4টা 40, 400 টাকার মতো অ্যারাউন্ড পার হেড। আর একটাতে খেলাম গতকালকে, ওখানে পড়লো 250-র মতো, 250 না 300-র মতো পড়ছে। ওখানে আমরা রুটি খেয়েছিলাম, আর পরোটা খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, মাংস খেয়েছিলাম, মাছ খেয়েছিলাম। আপনারা যদি চান এখানে ঘুরতে বেড়াতে সময় দিতে পারবেন, এবং অনেক দ্বীপ আছে, দিয়ে দ্বীপগুলোতে ঘুরতে পারবেন। দ্বীপ তো সবই একই রকম, কিন্তু ঘোরা যায়, খারাপ লাগবে না, কিন্তু সময় নিয়ে আসতে হবে, খরচও নিয়ে আসতে হবে। যারা অনেকে বলে যে মালদ্বীপে খরচ কম, কথাটা ঠিক না, মালদ্বীপে খরচ আছে, কিন্তু একটু হিসাব করে চললে এবং বাজেট হোটেল, বাজেট ভাবে একটু সাশ্রয়ীভাবে খাওয়া দাওয়া করলে, ঘোরাঘুরি করলে কিছুটা কমানো যায়, কিন্তু একদম কমানো যায় না। তবে যে প্লেন ফেয়ার যদি আমাদের কম হতো, তাহলে কক্সবাজারের চেয়ে কম খরচ হতো এখানে, এই বুদ্ধি আছে। এবং আপনারা যদি হোটেল বুকিং করতে পারেন সরাসরি, হোটেলের সাথে যোগাযোগ করে সরাসরি agoda.booking.com ছাড়া, তাহলে সবচেয়ে মজার বিষয় হলো এখানে একটা গ্রিন ট্যাক্স আছে, পার হেড বোধহয় $6 গ্রিন ট্যাক্স আছে, প্লাস এখানকার মানে গভর্নমেন্টের ট্যাক্স আছে। এই 2টা ট্যাক্সই আপনার মওকুফ হয়ে যাবে। এটা একটা সুযোগ আপনারা নিতে পারেন, তাতে বেশ কিছু টাকা খরচ কমে যাবে বেশ। হ্যাঁ, এটা আপনারা মাথায় রাখেন। আমরা এখন আছি মাফুসি আইল্যান্ডের ঠিক প্রিজনের সামনে, যে জেলখানা বাংলায় থেকে বলি আমরা, এই যে জেলখানা দেখা যাচ্ছে, জেলখানার সামনে আমি যেখানে দাঁড়ায় আছি, আমি যে জায়গায় দাঁড়ায় আছি, এটা হলো মান্তা মাফুসি, নতুন একটা আইল্যান্ড। মাফুসির সাথে এটা ম্যাপে গুগলে এখন আসে নাই, মান্তা মাফুসি আইল্যান্ড। এই আইল্যান্ডটা নতুনভাবে এরা কাজ করছে এবং ডেভেলপ করছে, ওই যে বিল্ডিং টিল্ডিং হচ্ছে, নতুনভাবে এই আইল্যান্ডটা ডেভেলপ করছে এবং লাইট পোস্টগুলো করেছে। মানে আমাদের নতুন একটা হাউজিং হলে যেরকম হয়,
এরকম এগুলো দেখলাম যতদূর মনে হয় চায়না থেকে লাইট পোস্টগুলো নিয়ে আসছে। এটা সোলার লাইট পোস্ট, সোলারের মাধ্যমে লাইটগুলো জ্বলে এবং ওই যে লেখায় আছে চায়না থেকেগুলো আনছে, মানে চায়নার সহযোগিতায় এই নতুন রোডগুলো হচ্ছে, প্লাস এই হাউজিংটা ডেভেলপ হচ্ছে। দেখে আপনাদের ভালো লাগবে। আপনারা যারা মাফুসি আইল্যান্ডে আসবেন তারা মান্তা মাফুসি এই আইল্যান্ডে এসে ঘুরে যাবেন। এটা নতুন হচ্ছে, এটা ডেভেলপ হচ্ছে, জাস্ট অন গোয়িং প্রসেস। ভালো লাগবে। বিভিন্ন নারকেল গাছ লাগিয়েছে দেখলাম ওরা, বিভিন্ন বাসা হচ্ছে, আপনারা আসলে দেখতে পাবেন এখানে। এবং এর আয়তন ওরা বললো যে মাফুসির সমানই, মাফুসি যত ওখানে বড়, এই মান্তা মাফুসি প্রায় অত বড়ই। আপনারা আসবেন এখানে। এই যে মান্তা মাফুসির একদম বরাবর সোজা চলে আসছি, মানে শেষ প্রান্তে। আর এই মালদ্বীপের যে আইল্যান্ডে থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, তার এন রুট কিন্তু ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর। এই যে সাগরের ধারে চলে আসলাম। যে গাছগুলো দূর থেকে দেখছিলাম, গাছগুলো সুন্দর লাগিয়েছে। এই যে গাছগুলো রিপ্লান্ট করা হয়েছে আমার কাছে মনে হয়, এই জন্য এখনো সতেজ নাই। খুব তাড়াতাড়ি আসছে আর কি। এই যে সূর্যের দেখা অল্প অল্প পাওয়া যাচ্ছে। এই যে ভারত মহাসাগর, ওই যে দূরে একটা দ্বীপ দেখা যায়, ওই যে একটা দ্বীপ, আর একটু পরে আবার আরেকটা দ্বীপ আছে। এই যে এখানে আরেকটা দ্বীপ আছে, তারপরে আবার আরেকটা দ্বীপ আছে। এই যে আরেকটা দ্বীপ। পরপর যে প্রাইভেট রিসোর্টগুলো মনে হয় এখানে পরপর 1 2 3 4টা দ্বীপ। এই যে 1টা 2টা 3টা, এই 4টা, এই যে একটা 4টা। এখানে বড় একটা বিল্ডিংও দেখা যাচ্ছে। আর এইদিকে আবার ঘুরলেই এইখান থেকে আরেকটা দ্বীপ দেখা যায়। এই যে দ্বীপ দেখা যায়, এই যে দ্বীপ আরেকটা, চারিদিকে দ্বীপ। চলো আমরা ফিরে যাই, আমাদের তো সময় বেশি নাই হাতে। ভিউয়ার্স, আপনাদেরকে মান্তা মাফুসি দেখিয়ে দিলাম। আমরা যেরকম বাংলাদেশে কথায় বলি যে মান্তা পাইছি, মানে ফ্রি পাইছি, এরা মনে বলে যে মাফুসির সাথে আরেকটা দ্বীপ ফ্রি পাইছি, মান্তা মাফুসি। এদিক দিয়ে হেঁটে যাওয়া যায়, এদিক দিয়ে হেঁটে ঘুরে ওদিক দিয়ে আবার চলে যাওয়া যায়। তো আমরা যেদিক দিয়ে আসছি এদিকে যাচ্ছি, কেন হাতে সময় কম, ওই জন্য আমরা তাড়াতাড়ি ফিরে যাব। নাহলে এই সাগরের পাশ দিয়ে হেঁটে হেঁটে ঘুরে চলে যাওয়া যেত। সূর্যোদয় দেখা গেল, বাট সঠিক সময় না। এই যে বাড়ি ঘরগুলো যে প্লটিং করে করে যে পানির লাইন, সাবমার্সিবল লাইনও দেখা যাচ্ছে। এই যে আমরা হলো পেরিফেরি রোড, এর মধ্যে বিভিন্ন মানে রেস্টুরেন্ট আছে, তারপরে আবাসিক হোটেল আছে, মানে এই দ্বীপের ভিতরে ক্রস রোড আছে আর কি, একটা খাড়া সোজা বরাবর, আবার একটা ক্রস করে। আমরা এখন চলে আসছি হলো হসপিটালের কাছে। আমরা বোধহয় সামনে বোধহয় ইয়ে পাবো, আগে ফায়ার ব্রিগেডে পাবো হসপিটাল। আপনাদেরকে দেখাই, আমি ফায়ার ব্রিগেডটাও দেখাই, হসপিটালটাও দেখাই, একটা ফার্মেসিও দেখছিলাম, দেখাই। এই যে এটা হলো ফায়ার ব্রিগেড।
এদের ইমার্জেন্সি কলিং নাম্বার 118, মাফুসি ফায়ার স্টেশন। যেগুলো ফায়ার ব্রিগেড, মাফুসি ফায়ার ব্রিগেড। আর সামনে ডানে একটা জিনিস দেখতেছে যে নীল আর সাদা ওয়াল, এটা হলো হসপিটাল, এদের মেডিকেল সেন্টার। এটা হলো এদের মেডিকেল সেন্টার। একটু ভিতরে যাওয়ার ইচ্ছা আছে। সেক্রেটারিয়েট অফ দ্য মাফুসি কাউন্সিল, এটা সচিবালয় ওদের এখানকার লোকাল। আর এটা হলো মেডিকেল, এই যে অ্যাম্বুলেন্স। একটু ভিতরে যে কথা বলি, দেখি কারা আছে। আমাদের দেশেরও তো ডাক্তার থাকতে পারে। সামনে বসার জায়গা, আর এই যে হসপিটাল, মাফুসি হসপিটাল। মাফুসির মাফুসি হসপিটালে আছি ভিতরে। আমরা ভিতরটা ঘুরে ঘুরে দেখেছি। ওরা আমাদেরকে পারমিশন দিয়েছিলেন, কিন্তু আমার ইচ্ছা করে এই ভিতরের ভিডিওগুলো নিই নাই, জাস্ট রিসিপশনটা নিচ্ছি। আমাদের এখানে একটা বাংলাদেশি ডক্টরও কাজ করেন, সালে আহমেদ নাম তার, আমাদের জুনিয়র অনেক। এখানে সবাই MBBS পাস করেই আসতে পারে সরকারিভাবে অ্যাপ্লাই করে। আর ভিতরে এইদিকে তাদের ওয়ার্ড বেড এগুলো আছে। আমরা ইচ্ছা করে মানে গেছিলাম, কিন্তু ভিডিও করি নাই, কারণ তারা একটু ইতস্তত বোধ করতেছিলেন, এই জন্য করি নাই। ভিতরে বেড আছে, ইমার্জেন্সি আছে, বিভিন্ন ধরনের সুন্দর, চমৎকার, ছোট কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিপাটি। যদি আপনারা ট্যুরিস্টরা মাফুসিতে এসে আহত মানে অসুস্থ হয়ে যান, তাহলে তার চিকিৎসা বাবদ এখানকার মেডিকেল অফিসার যদি দেখে, তার জন্য চিকিৎসা লাগবে 200 মালদ্বীপের রুপাইয়া। 200 মালদ্বীপের রুপাইয়া লাগবে। তার মধ্যে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন, এবং ট্রিটমেন্টের পরে যে ওষুধ লাগবে সেটা আপনাকে কিনে নিতে হবে বাইরে থেকে। এদের ট্রিটমেন্টের সিস্টেমটা আর বেসিক ট্রিটমেন্টটা এটাই। আর যদি ইন্স্যুরেন্স থাকে কারো, তাহলে লোকাল ইন্স্যুরেন্স থাকতে হবে, তাহলে তার ট্রিটমেন্টের পয়সা লাগবে না। এখানকার মানুষের লোকাল ইন্স্যুরেন্স থাকে বিধায় এরা পয়সা লাগে না। আমরা এই আইকম হোটেলের সামনে এই যে বিভিন্ন রকমের প্যারট, রেড, ব্লু অ্যান্ড ইয়েলো, রেড, এগুলো ব্লু, বড় বড় প্যারট, কিন্তু রাগ খুব, হাত দিলে চিল্লে ওঠে। আপনাদেরকে সূর্য উদয় দেখানোর চেষ্টা করেছিলাম, পারি নাই। আজকে আমাদের শেষ দিন মাফুসি আইল্যান্ডে, তো সূর্য অস্ত দেখানোর চেষ্টা করছি, আশা করি কিছুটা পারছি। মেঘ দিয়ে সূর্যকে ঢেকে রেখেছে, তারপরেও দেখাচ্ছি। এই চমৎকার জলরাশির মাঝে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। নীল জলরাশি, এর মধ্যে সূর্য ডুবে যাচ্ছে, চমৎকার লাগছে। প্রচন্ড বাতাস, বেশ ভালো লাগছে। পশ্চিম দিকে সূর্য ডুবছে, এই যে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সূর্য অস্ত ভারত মহাসাগরের মধ্যে। সামনে একটা স্পিড বোট, তার সামনে আরেকটা বড় জাহাজ। এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে মালদ্বীপের মাফুসি আইল্যান্ড থেকে আপনাদেরকে সূর্য অস্ত দেখাচ্ছি। সামনে বিশাল ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশান, এর ভিতরে সূর্য ডুবে যাচ্ছে।
এই সাগরের শব্দ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সামনে একটি জাহাজ, আর আমি দাঁড়িয়ে আছি এই যে বাঁধের উপরে। আর এর সাথে আপনাদেরকে মাহফুসি আইল্যান্ডটা এক নজরে দেখিয়ে দিই। এই হলো মাহফুসি আইল্যান্ড। পানিগুলো দেখেন কি গ্রিন ব্লুস, কি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এই মাহফুসি আইল্যান্ডের এক পাশ, এই মাহফুসি আইল্যান্ড এখান থেকে শুরু লম্বায়, আর ওইখানে শেষ। ওই যে জেলখানার একটা টাওয়ার দেখা যাচ্ছে, জেলখানার যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওটি হলো মাহফুসি আইল্যান্ডের শেষ। এই হলো মাহফুসি আইল্যান্ড লম্বায়। আর আমার ভিডিওগুলোতে আপনারা নিশ্চয়ই দেখেছেন মাহফুসি আইল্যান্ডের প্রস্থ কতখানি। সূর্য চলে যাচ্ছে একদম শেষ প্রান্তে সূর্য। আমরা খুব চেষ্টা করেছিলাম সূর্য উদয় দেখাইতে আপনাদেরকে, কিন্তু পারি নাই, সেদিন মেঘ ছিল। আজকেও এখানে মেঘ, তারপরে সূর্য অস্তটা মোটামুটি হওয়ার বোঝা যাচ্ছে। উত্তাল মহাসাগর। মেঘের জন্য সূর্যের যে রাউন্ড শেপটা এটা ক্লিয়ার না। যেটা ক্লিয়ার করার চেষ্টা করলাম, আশা করি দেখতে পাচ্ছেন। আজকে সকালবেলায় হঠাৎ করে কলা দেখছিলাম বাইরে থেকে। তো মালদ্বীপের এই আমাদের মাহফুসি আইল্যান্ডে আছি, এখানে কলা দেখে কলা খাওয়ার ইচ্ছা হলো। কলাগুলো সুন্দর, আমাদের দেশি যে কলাগুলো এরকম। হ্যালো সিস্টার, দিস ব্যানানা ইজ ফ্রম লোকাল মালদ্বীপস। এগুলো মালদ্বীপেরই কলা। আমার কাছে জানি না কেমন হবে। আমরা 4 জন আছি, 4টা কলার কেজিতে কলা বিক্রি করে। হাউ মাচ দ্য কেজি? 65 মালয়েশিয়ান রুপাইয়া। তো আমি ওই 4টা কলা কিনেছি। 4টা কলার দাম হয়েছে 20 রুপাইয়া, মানে একটা কলার দাম পড়েছে 5 রুপাইয়া। 5 রুপাইয়া মিনস 5 × 40 টাকার মতো অ্যারাউন্ড এক একটা কলা। কলাগুলোর সাইজ কিন্তু এরকম। ওকে, আপনারা জানালাম আর কি এখানকার দাম কেমন। প্লিজ টেক ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। কলাটা খেয়ে দেখি কেমন হয়, দাঁড়ায়। মজা আছে, ভালো খেতে, মজা। বালির দেশের কলা, খেতে মজা। এই যে তানজিম যে হোটেলটা আছে, এই হোটেলে বাংলাদেশি খাবার পাওয়া যায়। আমি আপনাদেরকে এই হোটেলটা রিকমেন্ড করি। এই হোটেলে খেতে পারেন, এগুলো ভালো। খাবার কি পাওয়া যায় দেখে, ভাত আছে, মাছ আছে, চিংড়ি মাছ, ভর্তা, সবজি, সিঙ্গারা, সামুচা, পুরি, মোগলাই, চপ। তানজিম হোটেল, এই হোটেলের মালিক। সব প্রকারের খাবার আছে, বসেন। এখানে অ্যারিনা মার্ট, এটা বেশ পপুলার। এখানে অ্যারিনা মার্টের বেশ কয়েকটা শোরুম আছে। আমার এখানে মনে হয় 3টা আছে মাহফুসিতে। এটাও ডিপার্টমেন্টাল স্টোর। আর এগুলো হলো লোকাল পিপুলের থাকার ব্যবস্থা। লোকাল মানুষজন এখানে এইভাবে থাকে। মাহফুসিতে যারা মালদ্বীপের যে লোকাল লোক, তারা এইভাবে থাকে। এখানে ফাইন একটা ফ্রুটসের সুপার শপ দেখলাম, যাই দেখে লোভ সামলাইতে পারলাম না। বিভিন্ন ফ্রুটস আছে এখানে।
This sell for kg? Kg? How much? 25 kilo. Okay. এটা হলো 25 টাকা কিলো, যা কেজি হয়। ম্যাঙ্গো 90 रुपया किलो पाकाम 90 रुपया किलो माने बांग्लादेश टाकार। আমরা হেঁটে যাচ্ছিলাম, আজকে হেঁটে যাওয়ার সময় আজকে নতুন একটা বাংলাদেশি রেস্টুরেন্ট চালু হয়েছে। আমি এর মনে মনে ভাবছিলাম যে এরকম একটা রেস্টুরেন্ট আর একটা ভালো রেস্টুরেন্ট হলে পাওয়া যায়। আজকে উদ্বোধনের দিন ওরা সিঙ্গাড়া, এটা হলো পুরি না, আর এটা হলো রোল না, কি রোল, চিকেন রোল না ভেজিটেবল রোল, চিকেন রোল করেছেন। আজকে যে ভাইরা আছেন এনারাই হলো ওনার, এটা নাম দিয়েছেন আন্ডারগ্রাউন্ড ক্যাফে। এখনো দোকানের নামটা লাগানো হয়নি, এত নতুন, আজকে শুরু করছে, কালকে থেকে খাবার আমরা যদি রিজিকে থাকে আসবো। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জালাল। মোহাম্মদ জালাল। জি, কথা বলেন। মোহাম্মদ জালাল, কি কি পাওয়া যায় বলেন তো? আমাদের এখানে বাংলা খানা পাইবেন, হাঁসের মাংস, মুরগির মাংস, বাংলা গরু, খাসির মাংস, দেন বাংলা মাছ আছে, রুই মাছ, পাঙ্গাস মাছ, তারপরে বাংলাদেশ হ্যাঁ। পাওয়া যায়। কেমন কেমন দাম হতে পারে খাবারের, একটু আইডিয়া দেন সবাইকে। প্রতি লোকজন খানা মালদ্বীপের রুপিয়া বিল আসবে 80 টাকা, মানে মাছ মাংস যাই খাক, যাই ভাত, খাক, ডাল, সব প্যাকেজ হ্যাঁ 80 রুপিয়া, 80 রুপির মতো বিল। 80 রুপিয়া। দেন আপনারা পানি খেলে পানির দামটা এটা এক্সট্রা আসবে, পানিটা হ্যাঁ, এক্সট্রা সাপ- হুম। পানি যেটা 5 টাকা 10 টাকা যাই হবে। 5 টাকা 10 টাকা যায়। আর মালয়েশিয়ান হ্যাঁ। রুপিয়াতে আছে। হ্যাঁ মালদ্বীপ রুপিয়া। সরি, মালদ্বীপের রুপিয়া, সরি। ঠিক আছে ভাই, আপনি থাকবেন তো না? আসবেন সবাই, হ্যাঁ হ্যাঁ, আপনার নাম বলেন। অল টাইম থাকবে। অল টাইম থাকবে, অল টাইম লোকের দরকার বেশি। বলেন আপনার নাম বলেন। মোহাম্মদ সবুজ। সবুজ না? ভেরি গুড। আপনাদের এই স্যান্ডেল খুলে ঢুকবো? আচ্ছা, আপনার নামটা বলেন। মোহাম্মদ মানিক। মানে আচ্ছা, আপনি এখানে আছেন না? আমি বাইরে আছি। এই যে হাত ধোয়ার জায়গা, এই যে খাবারের জায়গা, এই যে কিচেন, সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দেখি আগামীকাল যদি আসি, খেয়ে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো।
ভিউয়ার্স, আমরা মাফুসি আইল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি মালে হুলুমলের দিকে। দেখেন নীল জলরাশি, কি সুন্দর পানির কালার। এখানে যত গভীরে যায় তত পানির কালারটা ডিপ ব্লু হয়ে যায়, আর যত কাছে আসে তত পেস্ট কালারের মতো হয়ে যায়। আর এখানকার বালিগুলো গুঁড়া গুঁড়া চালের দানার মতো, হাড়ি বালি। আমরা এখন ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মালদ্বীপ। এটা হলো সি পোর্ট আর এটা হলো এয়ারপোর্ট। আর এখানে ট্যাক্সি লাইন আছে, ট্যাক্সি একটার পর একটা যারা যাবেন লাইন ধরে একটার পর একটা ট্যাক্সি রিজার্ভ করে চলে যেতে পারবেন। ট্যাক্সির লাইনটাই আলাদা এখানে। ঠিক এর পাশে হলো সি পোর্ট। এখান দিয়ে আপনারা যারা যাবেন তাই কিছুক্ষণ পরপর বোট ছাড়ে বিভিন্ন দ্বীপে, সেই দ্বীপে যেতে আপনি যেতে চান মাফুসি সহ যে কোনো জায়গায়, এখান থেকে কিছুক্ষণ পরপর সেই দ্বীপে যেতে পারবেন। তবে রাত্রিতে 9:30 বা 10:30 পরে আর সাধারণত ফেরি থাকে না, পার্সোনালি আপনার রিজার্ভ করে যেতে হবে। এই যে ট্যাক্সি, একের পর এক ট্যাক্সি নিয়ে চলে যেতে হবে। এই যে ট্যাক্সি স্টেশন, সাথে কোনো ভয়ের কিছু নাই, একটার পর এক ট্যাক্সি আসবে, আপনারা চলে যাবেন। হুলুমলতে গাড়িতে উঠেছি, এখন ট্যাক্সি ক্যাবে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে হুলুমলের পথে। ট্যাক্সি ড্রাইভার আমাদের অ্যাড্রেসটা শুনতেছে, আমাদের আগের হোটেলে ছিলাম তার কাছ থেকে। আরো ক্লিয়ার।